ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ ও মাস্টার প্ল্যান ২০১০ বাতিল করে ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ গ্যাজেট আকারে প্রকাশ করে, যা ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর। নতুন ড্যাপে ভবনের উচ্চতা বেঁধে দেওয়া হয়, যেখানে প্রশস্ত রাস্তা না থাকলে ৮ থেকে ১০ তলা ভবন করা যাবে না। এরপর থেকে আবাসন ব্যবসায়ীরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছে। বুধবার সকালে সিরডাপে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব সংবাদ সম্মেলনে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে। তাদের দাবি, জমি কম থাকা এবং নতুন ড্যাপে ভবনের উচ্চতা কমানোর কারণে নতুন প্রকল্প নেই। ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা দ্রুত বাস্তবায়ন করা অতি জরুরি। একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে ২০২২ সালে ড্যাপ প্রণয়ন করা হয়েছে অভিযোগ করে রিহাব বলছে, এতে ঢাকা মহানগরের ৮০% অপরিকল্পিত থেকে যাবে। শহর পরিণত হবে মরণ ফাঁদে। আগামী ১৫ দিনের মধ্যে দাবি মানা না হলে জমির মালিকসহ সব অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। নানা ছলচাতুরি করে সময় ক্ষেপণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে ড্যাপ ও নির্মাণ বিধিমালার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে বলতে চাই, আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের কোনো সময় ক্ষেপণ এবং টালবাহানা চলবে না। এদিকে পাল্টা আলোচনা সভায় বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের অভিযোগ, ইমারত বিধিমালা সংশোধনের নামে রাজুক এবং মন্ত্রণালয় মিলে নীরবে পরিবেশ ধ্বংসের পায়তারা করছে। এতে আবাসন ব্যবসায়ীরা মদদ দিচ্ছে। ভুয়া সমন্বয়ক একজন স্থপতি, তিনি ভুয়া সমন্বয়ক, তিনি গিয়ে রাজুকের চেয়ারম্যানের কাছে দেখা করলেন, বললেন বৈষম্যমূলক ড্যাপ বাতিল করতে হবে। এভাবে করে পুরো আবাসন গ্রুপটা সেখানে চড়াও হলো। জন অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে জাকাজি সরকার, সেই সরকারের মন্ত্রণালয় থেকে বলে রিয়েল এস্টেটের পরামর্শ অনুযায়ী ড্যাপের সংস্কার করতে হবে। পৃথিবীর কোথাও রিয়েল এস্টেটের পরামর্শ অনুযায়ী কি কোনো দেশের আইন পরিকল্পনা তৈরি হয়? ড্যাপ বাতিল নয়, বরং বাসযোগ্য শহর গড়তে রাজুককে পুনর্গঠন করা জরুরি বলে মনে করেন বক্তারা। পরিকল্পিত বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমাদের এই সুপারিশমালাগুলো ইন্টিগ্রেশন না করার কোনো বিকল্প নাই। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ঢাকার বর্তমান পরিকল্পনা